খেতে খেতে ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই। আজকে সকালে স্টার্ট করা হয়নি, তো আর করাই হয়নি, লাঞ্চে একটু টাইম পেয়ে, তো ভাবলাম স্টার্ট করে নিই আর চা খেয়ে নিই তোমাদের সাথে একটু গল্প করতে করতে। তো চাটা খেয়ে নিই, বাজার চলে এসেছে, রান্না করতে হবে। বাবানের চোখ খেয়ে নিয়েছে, আমার চোখটা রয়ে গেছে। তো চলো চাটাকে খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। তো চলো রান্নাটা করে ফেলি। বাসনগুলো মাজা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি, এখন পটাপট রান্নাটা করে নিই। মাছগুলো ধোয়া হয়ে গেছে, কড়াইটা গরম হচ্ছে, তেল দেয়নি এখন, হচ্ছে চলো গরম হয়ে গেছে কড়াইটা, তেল দিয়ে দেই। কড়াইতে তেল দিয়ে দিই, রান্নাটা করে ফেলি। চলো তেলটা গরম হোক, মাছগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। আর দেখো বাজার থেকে কি সুন্দর সুন্দর ঢেঁকি শাক নিয়ে এসে, যে শাকটা আমার বাবানের খুবই প্রিয়, খুব সুন্দর শাকটা। দেখো অনেকদিন পর ঢেঁকি শাক এলো, পাওয়া যায় না মনে এখন বাজারে, না এখন উঠবে, তো আজকে পেয়েছে, নিয়ে এসছে। জানে ঢেঁকি শাক পেলে নিয়ে আসে, জানি আমি খেতে খুব ভালোবাসি, আর বাবানও খুব প্রিয়। ঢেঁকি শাক হলে বাবান কিচ্ছু নেবে না। তো দেখতে পাচ্ছি একদম বউ শাকটা। তো চলো মাছগুলো ছেড়ে দেই, তেলটা গরম হয়ে গেছে। জ্বালা কি জ্বালা, সবগুলো একবারে দেবো না, এটাকে ভেজে নেই, তারপর বাকিগুলো দিয়ে দেবো, মাছ দিয়ে দিই না, আর একটা কি দেওয়া দিতেই পারে। তো চলো মাছগুলো ভেজে নেই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখবো তরকারিটা বসিয়ে দিয়েছি, আজকে মাছের ঝোল হবে, আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল। তো তার সাথে আমি একটু মশলাও বেটে নিয়েছি, মশলাটাও রেডি হয়ে গেছে, মশলাটাও রেডি। তো চলো আলুটাকে ভেজে নিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো চলো এবার আমি আলুটাকে অল্প করে মশলাটা ছেড়ে দিই, তারপর মশলা আর আলুটাকে একসাথে কষিয়ে নেব। হলুদটা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। তো চলো মশলাটাকে কষিয়ে নিই, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিই না। মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিই। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো চলো এবার আমি ঝোল দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। তারপরে মাছগুলো না ছাড়লে কি মাছের ঝোল হবে বলো তো? তো আমি ঝোলটা দিয়ে দিলাম, আর একটু ঝোল দিতে হবে না, চলো আর একটু ঝোল দিয়ে দেবো। তো চলো এবার মাছগুলো ছেড়ে দেই, মাছগুলো ছাড়লে মাছের ঝোল হবে, না ছাড়লে মাছের ঝোল হবে না। বাবান মাছ ভাজা খাবে, তো বাবানের মাছটা দেওয়া হবে না, সেই কারণে মাছের ঝোলটা আর একটু জাল হবে, তাহলে মাছের ঝোলটা হয়ে যাবে। আর এখানে বাবান বলছে আলু সেদ্ধ করবো, সেইখানে আলু দিয়ে জলটা বসিয়ে রেখেছি। এবার মাছের ঝোলটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব, ঠিক আছে। আর সকালে একটু ডাল ছিল, সেটাকে শুকিয়ে নিয়েছি। তো এইভাবে আজকে আমাদের রাতের মেনু। তো চলো মাছের ঝোলটা আরেকটু জাল করে নিই। তো আমার মাছের ঝোলটা ফাইনালি রেডি হয়ে গেল। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, মাছের ঝোল রেডি। এখানে আলু সেদ্ধটা মেখে নিয়েছি, বাবান ডাল সেদ্ধ খাবে, বাবা ডাল শুকনো খাবে, বাবানের জন্য ডাল সেদ্ধটা মেখে নিয়েছি। আর শাকটাও দেখো বেছে রাখা হয়ে গেছে, কালকে ধোবো আর কাটবো আর রান্না করবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, বাবানের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো রাখছি, খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, ভিডিও দাও হয়ে গেছে, তেলবিটা হয়ে গেল। তো এখন গুড নাইট বলতে হবে। দেখতে পাচ্ছ মশারি 3 কোণা লাগিয়েছে, 1 কোণা লাগাইনি, এটা আমার জন্য ফাঁকি রেখেছে। তো মশারি কোণাটা লাগিয়ে নিই আর ঘুমিয়ে পড়ি, বকা দিচ্ছে, রোজ বকা খেয়ে ঘুমোতে যেতে হয়। তো যাই হোক, এটাই ভালোবাসা। আজকে এখনও 1টা বাজেনি কিন্তু, বলো এখনও 5 মিনিট বাকি আছে। তো যাই হোক সবাইকে গুড নাইট বলছি। বলছে তুমি কি ঘুমোবে না? তো
তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে। টাটা বাই, সবাই ভালো থেকো। মশাই কোনোটা লাগাতে হবে তো।